আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। আমার ধারণা যাবার আগে নীলাঞ্জনা একবার তোর সঙ্গে দেখা করবে। আমার সঙ্গেও দেখা করতে বলিস। ভয় নেই, আমি ধরিয়ে দেব না, অন্য একটা দরকার আছে। এবার যা, ফ্রেশ হয়ে নে, ঘুগনি তাড়া দিয়ে আমি। এদিকে এসো। কেন? কথা আছে। আমার এখনো হয়নি, পরে শুনছি। এসো, বসো। এটা কি হলো? আজ যা যা ঘটেছে তার জন্য কিন্তু তুমি মনে করো না যে আমি সবকিছু ভুলে গেছি, মেনে নিয়েছি বা মাফ করে দিয়েছি। নাও অ্যান্সার মি, তুমি কেন এরকম করলে? কি ভেবে করলে? সবটা আমাকে বলো। তোমার মনের মধ্যে কি কি হয়েছিল যার জন্য তুমি এই ভয়ানক রাস্তাটা বেছে নিয়েছিলে? আমাকে বলো স্রোত। দেখো, আমি তর্ক ঝগড়া ইত্যাদির মধ্যে যাচ্ছি না, তুমি জাস্ট আমাকে বলো এসবের কারণ কি। ওকে, তবে সার্থক স্যার, আমারও তোমার কাছে কিছু কথা জানার আছে। মানে আমরা যখন আলোচনা করতে বসেছি তখন তোমার দিক থেকেও সহযোগিতা আশা করতেই পারি, তাই না? বেশ, কিন্তু আমার কথার জবাবটা? লেডিজ ফার্স্ট। এটা যদিও খুব আউটডেটেড একটা কথা, কিন্তু তবুও বলো, তোমার প্রশ্নই আগে করো। আচ্ছা বেশ, এই যে তুমি সত্যবান আইডিয়াল একজন সিটিজেন, না মানে আমি তোমাকে মক করছি না, আই রেসপেক্ট ইউ ফর দ্যাট। এইসবের সত্ত্বেও তুমি কোর্টে গিয়ে কথাগুলো কেন বললে? যা মিথ্যে না হোক কিন্তু সত্যির থেকে অনেক দূর, সেরকম কথা কেন বললে? কারণটা তুমি জানো না? জানি না বলেই তো জিজ্ঞেস করছি। ধরে নাও কারণটা বাবা, মানে তোমার বাপি। তোমার শাস্তি হয়ে গেলে বাবাকে বাঁচাতে পারতাম না। তাই? হ্যাঁ তাই। তাছাড়া তোমার ফ্যামিলি আছে, তোমার দিদি ভাই, ওদের কথাও তো ভাবতে হতো। ওরা কতটা আঘাত পেত বলো তো তোমার সাজা হলে? তাই? আরে হ্যাঁ তাই, তাই নয় তো কি। আর তাছাড়া তাছাড়া দেখো, তোমার ক্যারিয়ার আছে, তোমার ফিউচার আছে, এই সব কিছু ভেসে যেত। তুমি আমার কথা ভাবলে? কেন? তোমার কি মনে হয় আমি তোমার কথা ভাবি না? ভাবো। ভাবি বলেই তো এত কিছু। সির্ফ ভাবো আমার কথা, আর কিছু না? ওয়েল, আই কেয়ার ফর ইউ। আর দেখো স্রোত, তুমি তো আমার স্ত্রী, আর অ্যাজ আ হাজবেন্ড আমার কিছু দায়িত্ব আছে তোমার প্রতি। তুমি জেল খাটলে সবাই কষ্ট পেত। আর কোনো কারণ নেই? দেখো, তাছাড়া তুমি ছোট, ভুল করে একটা স্টেপ নিয়ে ফেলেছো, বিপদে পড়ে গেছো, আর আমি অ্যাজ আ সিনিয়র আমার তো দায়িত্ব তোমাকে আরেকটা সুযোগ দেওয়া। ও বুঝলাম, তার মানে এই হলো তোমার সব কারণ। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো, আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য কি কি হতে পারে বলে তুমি জানো? বিশেষ করে এরকম একটা কেস, এতটা সেন্সিটিভ একটা ব্যাপার। এখন তো মনে হচ্ছে সেটা হলেই ভালো হতো। মানে? মানে কেউ তো আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়ায়নি, কর্তব্যের খাতিরে দাঁড়িয়েছে। আমার জেল হলেই ভালো হতো, সে আরো কিছু কাজ করতো,
কর্তব্যের খাতিরে আমি জেলে চাক্কি পিষতাম, আর সে মাঝে মধ্যে নানা রকম খাবার নিয়ে আমার সঙ্গে দেখা করতে যেত। আমি তার সাথে কথা বলতাম গারদের ওদিক থেকে। স্রোত, একদম ফালতু কথা বলবে না। জীবনটা এরকম ছুটকো রোম্যান্টিসিজমের জায়গা নয়। ঝগড়া করে সময় নষ্ট করলে সেই সময় ফিরে আসে না স্রোত। এতগুলো লোকের সামনে ক্রাইমকে ইন আ ওয়ে সাপোর্ট করে মিথ্যে কথা বলা আমার খুব খারাপ লেগেছে। আমি এইরকম কাজকে অপছন্দ করি স্রোত। শুধুমাত্র তোমার জন্য আমি এই মিথ্যে কথা বলেছি। আমার জন্য কেন? আরে তোমার জন্য কেন মানে কি? তোমার জন্য করা তো নিজের জন্য করা। এইভাবে ঝগড়া করে তো সময় নষ্ট, নষ্ট মানে আমাদের ফিউচার নষ্ট। কি আমাদের ফিউচার? এই কদিন আগেই তো তুমি বললে এই বিয়েটাকে বয়ে বেড়ানোর জাস্ট কোনো মানে হয় না। তুমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। ও, তোমার বুঝি খুব ইচ্ছে সেটার? এ তো তোমার ইচ্ছে, আমি তো তোমার সঙ্গে থাকতেই চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখন আমার কেমন জানি সন্দেহ হচ্ছে তোমাকে নিয়ে। কি সন্দেহ? সন্দেহ হচ্ছে যে এই ডাকাত বাঁচানোর স্রোতস্বিনীকে সার্থক স্যার এখনো ভালোবাসে, তাই সেই অবধি তার পাশেই দাঁড়ালো। তা ডক্টর সার্থক সেনগুপ্ত আদালতে অত লোকের সামনে নিজের এথিক্সের বাইরে গিয়ে যেটা সত্যি নয় ওরকম একটা কথা বলতে পারলে, অথচ নিজের ঘরে নিজের বউকে আই লাভ ইউ বলতে পারছো না। সে ভালোবাসলেই বা তোমার কি এলো গেল? তুমি যেমন বেপরোয়া তেমনই তো থাকবে। স্রোত, তুমি আমাকে প্রমিস করো এরপর থেকে আমার কাছে কিছু লুকোবে না। আমি ভয় পেয়ে গেছিলাম স্রোত। আই কান্ট অ্যাফোর্ড টু লুজ ইউ। আই এম সরি। আমি তোমাকে দেওয়ার কথার খিলাফ করেছিলাম স্রোত, কিন্তু কিন্তু আমি আর এটা করব না। সব প্রবলেম আমরা একসাথে সলভ করব, ঝগড়া করব, কিন্তু একসঙ্গে থেকে করব। বেশ, ডিল। কিন্তু আমি যদি আবার কিছু লুকিয়ে ফেলি তাহলে? তাহলে মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে।